একটি শ্রেণীকক্ষের মধ্যে চলছে 4টি ক্লাস। 14 বছর ধরে ছাদহীন অবস্থায় পড়ে রয়েছে 2টি শ্রেণীকক্ষ। কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। আর কত দুর্নীতির শিকার হবে ছোট ছোট স্কুল পড়ুয়ারা, দাবি স্থানীয়দের। 170 জন পড়ুয়া, 2 জন শিক্ষিকা আর একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যে চলছে 4টি ক্লাস। হ্যাঁ মশাই, ঠিকই শুনছেন। দুর্নীতি কতটা হলে এই সময় দাঁড়িয়ে এইগুলো দেখার দুর্ভাগ্য হয়। আবার দুর্নীতির শিরোনামে মালদার হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের স্কুলের অবস্থা বেহাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2002 সালে কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয়। সেই সময় থেকে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে 3,63,884 টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ। এরপর 2010 সালে আরো 2টি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনো পর্যন্ত শ্রেণীকক্ষ দুটির ছাদ হয়নি। অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে শ্রেণী। এর ফলে বাধ্য হয়ে একটি শ্রেণীকক্ষে চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস। ছাদ না থাকার কারণে রৌদ্র বৃষ্টিতে কক্ষ দুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। দেওয়াল থেকে ইট খসে পড়ছে, অপরদিকে বিমের চাঙড় খসে পড়ছে। বেরিয়ে এসেছে লোহার রড। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষিকারা। অবস্থা এমনই যে ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে না অভিভাবকদের একাংশ। ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা। এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দফতর, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাইদা খাতুন কি বলছেন শুনুন। আমাদের স্কুলের সমস্যা আছে। আমাদের 2010-এ আমরা তো আগে যেখানে সেখানে স্কুল করতাম, রাস্তায় মানুষের বাড়িতেই স্কুল করেছি আগে। তারপর গত সাল 2010 না 12 থেকে আমরা এটা আইসিডিএস স্কুল করেছিল। আমরা কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা আইসিডিএস এখানে স্কুল করতাম। তারপরে আমাদের স্কুল হলো 2010-এ হলো। তারপরে ছাদ এখনো হয়নি। তাহলে কোন রুম পরে করেছে, ওই রুমটাতে আমরা ক্লাস এখন চালাচ্ছি। তো একটা রুমের মধ্যেই কি 4টা ক্লাস আপনাদের? হ্যাঁ, আমরা খুব সমস্যায় আছি। ওই আইসিডিএস রুমে করতাম, তো এখন সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে নিয়ে চলে গেছে। বারবার চুরি হচ্ছে এই জায়গায়। একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি, খুব সমস্যায় আছি আমরা। বলছি আরো তো দেখছি 2টা রুম তৈরি করা আছে, উপরে ছাদটুকু নেই। কত বছর ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে আসে? প্রায় 13-14 বছর হয়ে গেল। ঘর তুলে এখনো ছাদ পর্যন্ত হয়নি। তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেগুলো খসে পড়ছে, বৃষ্টি পড়ে নষ্ট হয়ে গেছে, খসে পড়ছে। বাচ্চাগুলো আসে স্কুলে, আমরা খুব সমস্যায় আছি। যদি ইট পড়ে যায় তাদের, তো আমরা কি জবাব দিব? সে তো বলছি আর কি কি সমস্যা রয়েছে স্কুলে? আমাদের পায়খানা বাথরুমের খুব সমস্যা, জলের সমস্যা। জলের কোনো যোগাযোগ নাই। পায়খানা বাথরুম আমাদের দিয়েছিল, কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না। আমি তো এই ফেব্রুয়ারিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি। আগে যে ছিল জানিয়েছি, কিন্তু এখন আমি করিনি। এখন আমি নোটালকে বলেছি, কিন্তু নোটাল এখনো কোনো করে। স্কুলে ছাত্র সংখ্যা কতজন আসে? আমাদের টোটাল তো এমনি আছে 170 জন। তো আসে 50, 60, 65, এমনি 40। মিড ডে মিল হচ্ছে আপনাদের? মিড ডে মিল ডেলি হয়, কোনোদিন বাদ নেই। তাহলে একমাত্র পরিকাঠামো ঠিক নেই। ঘর না হলে তো খুব সমস্যা। গার্জেন বলছে স্কুল ঠিক নাই, বলছে। আপনারা কতজন শিক্ষিকা রয়েছে? আমরা 2 জন আছি। ঘরে ছাদ হয়নি, এমনি বিল্ডিং করে রেখে দিয়েছে। কটা রুমের এরকম ছাদ হয়নি? 2টা রুমে করে রেখে দিয়েছে। খসে পড়ছে, বাচ্চারা অসুবিধায় পড়ছে। বাচ্চারা এদিক ঠিক মতন খেলতে পারছে না। তাহলে আপনারা ক্লাস নিচ্ছেন কোথায়? ওই এক জায়গায় 2টাই দিদিমণি করে নিচ্ছি। আমি নিচ্ছি, তো এক দিদিমণি বসে থাকছে, আরেক দিদিমণি নিচ্ছে, তো আমি করছি। এইভাবে কোনো রকম করে দিন চলে যাচ্ছে। একটা ক্লাসের মধ্যেই কি আপনাদের? ক্লাসের মধ্যেই চলে যাচ্ছে। কি কি ক্লাস রয়েছে এখানে আপনাদের? এখানে 1, 3, তারপরে 3, তারপরে 2, 4, 1 থেকে 4 পর্যন্ত রয়েছে। তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে? হ্যাঁ, সবাইকে বসে আমি বুঝাই নি। আমি বসে বদমাশি করবি না, এদেরকে নিয়ে নিই, তারপরে ওদেরকে নিব। এইভাবে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে। স্কুলের শৌচালয়গুলি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। স্কুলে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। মিড ডে মিল রান্নার জন্য কোনো রান্নাঘর নেই। শিক্ষিকাদের জন্য অফিস রুম নেই। অফিসের কাজ চলে শ্রেণীকক্ষের এক কোণে। ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েও কিচ্ছু হয়নি। কর্ণপাত করেননি ব্লক নোডাল অফিসার। আর এইভাবেই এক প্রকার বাধ্য হয়ে উন্নয়ন আর বিকাশের পথের শিকার হয়ে পঠন পাঠন চালাতে হচ্ছে শিক্ষিকাদের। বড় প্রশ্ন, এর দায় কার? সরকারের, ব্লক নোডাল অফিসারের, শিক্ষামন্ত্রীর, নাকি সাধারণ অভিভাবকদের? মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।